وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر ويجاهدون في سبيل الله والله خير من الدنيا وما فيها. আজকে চলন্ত সভা যোগ্যতম সঞ্চালক উপস্থিত রয়েছে উলামায়ে কেরামগণ, উপস্থিত আছে এই গ্রামের দিন বিভাজক, দিন প্রেমী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বলেন, প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদের বহু মানুষের মধ্যে থেকে কিছু অল্প সংখ্যক মানুষকে পৃথিবীর সব থেকে উত্তম করে, পৃথিবীর সব থেকে উত্তম আলোচনায় সুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রবের আমরা প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। অতঃপর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও দিদার, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে দিনের জন্য সময় দেওয়ার গুরুত্ব। যদি আমি দিনের জন্য সময় দিই, আমার কি উপকার হবে, কি লাভ হবে? সময় যদি না দিই তাহলে আমার কি ক্ষতি হবে? কারণ আমরা প্রত্যেকটা জায়গাতে যেখানে যাই সেখানে তো সময়ের প্রয়োজন হয়, আর যেখানে যতটা সময় লাগে আমরা সেখানে সময় ততটাই দিতে পারি। আমরা যদি কোথাও গিয়ে চিকিৎসা করতে গিয়ে, আমরা ডাক্তারখানায় গিয়ে আমরা কতটা সময় লাগে, সময় হিসাব থাকে। সেই যে আপনার বাড়ির কাজ, অন্য কাজকে এক সাইডে রেখে দিয়ে আপনি ওই কাজটাকে সম্পন্ন করার জন্য কখনো সময় নেই। তাহলে আমাকে দুনিয়াতে একটু সুস্থ থাকার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যদি আমাকে মাঠে ঘাটে, স্কুলে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গাতে যদি আমাকে সময় দিতে হয়, তাহলে বড়কাল, যে বড়কালের শেষ নেই, কখনো শেষ হবার না। সমুদ্রের পানি এক ফোঁটা করে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বড়কাল কখনো শেষ হবে? শেষ হবে না। সেই জায়গাটার জন্য, সেই বড়কালে সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য কি পরিমাণ আমাদের সময় ব্যয় করা দরকার, তার ইসলাম আমাদের ভাবা দরকার। আমাদের সকলের সুপরিচিত আয়াত, যারা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের মধ্যে থেকে একটি দল থাকা প্রয়োজন, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে ভালো দিকে আহ্বান করবে, আর তারা আদেশ করবে ভালো কাজে এবং নিষেধ করবে অন্য কিছু। তাহলে এই একটা দল থাকতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আজকে আপনাদের এখানে একত্রিত জমা হয়েছে, এমনি হয়ে যাবে,
নিশ্চয়ই কোনো ভাই কিছু ভাই এদের পরিশ্রম আছে, চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলছে, অবশ্যই তোমাদের মধ্যে একটা দল, একটা জামাত থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে। আজকে দুনিয়ার কল্যাণ পাওয়ার জন্য আপনাকে টাকার অভাব নেই, আপনাকে অনেকেই ডাকবে, এই পথে সুখ দিতে পারবে, বলতে পারবে, সুখে থাকবে। কিন্তু যে জায়গাতে আপনার আসল সুখের দরকার, সেই জায়গাতে আহ্বান করার খুব অভাব, অনেক অভাব। আর এই জায়গাটাতে আমরাও অনেকটা বলি না, আমরাও অনেকটা বলি না। আমরা দুনিয়ার সমস্ত কিছু ভালো বুঝি, হিসাব বুঝি, কোথায় লাভ আছে, কোথায় ক্ষতি আছে, কোথায় লস হবে। কিন্তু আমরা যখন ইসলামের দিকে আহ্বান করি তখন মনে হয় যে আমরা এই জায়গার লাভ লস আমরা অত বুঝতে পারি না। আর বুঝলেও হয়তো শয়তানের অবস্থাই হোক আর দুনিয়ার প্রলোভনের পড়েই হোক, আমরা এই জায়গাটাতে একটু মিস্টেক করছি, এই জায়গাতে মিস্টেক করছি। যেইভাবে আমরা দুনিয়াকে দ্রুত সহকারে আমরা বোঝার চেষ্টা করেছি, লাভ লস হিসাব করেছি, এটা আমাদের পরকালের জন্য অবশ্যই করা প্রয়োজন ছিল। এই লাভ লসের হিসাব সাহাবায়ে কেরাম করেছেন। তার জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার কিছু ক্ষতি হয়েছে, দুনিয়াতে কিছু লস হয়েছে, দুনিয়ার জন্য তারা মারামারি কাটাকাটি করে, দুনিয়ার জন্য তারা মারামারি কাটাকাটি করবে। একটু ভগাযোগটা মেনে নিয়েছে, যারা ও ভাই ভুল করেছে তো ক্ষমা করে দিয়েছে। কিন্তু ইসলাম কোথায় ছিলেন, অটল কোথায় ছিলেন? শরীয়তের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করেছে, যদি কেউ শিরক করেছে, কেউ যদি বেদাত করেছে, এই জায়গাটাতে কখনো সাহাবায়ে কেরাম মেনে নেননি। এমনকি সাহাবায়ে কেরাম নিজের সন্তানের যদি কোনো বাড়াবাড়ি করেছে, সেই ক্ষেত্রে এমন প্রমাণ আছে যে সন্তান বেদাত করার কারণে তার সঙ্গে মৃত্যু পর্যন্ত কথা বলে। এটা শুধু শরীয়তের ক্ষেত্রে অটল ছিল, কিন্তু তার বিপরীতটা দেখেছি আমরা দুনিয়ার জন্য, একটা জায়গার জন্য, এক ফুট জায়গার জন্য ভাইকে মাকে ছাড়ি না, বাবার উপরে হাত তুলতে মানে উঠাতে ছাড়ি না, আমাদের কাছ থেকে কেউ রক্ষা পায় না, শুধু দুনিয়ার স্বার্থের জন্য। আজকে আমাদের যে পিতার সাথে যে সন্তানের সম্পর্ক, তো এটা শুধু দুনিয়ার জন্য। আজকে ভাই ভাইয়ের সাথে যে সম্পর্ক, তো এটা একমাত্র দুনিয়ার জন্য। বড় কাজের জন্য বলেন তো, আমার তো মনে হয় ফিরে পাওয়া যাবে না যে শরীয়তের জন্য আমার ভাইকে শরীয়ত মানতে বলেছে, শরীয়ত মানেনি, তার জন্য আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক দূর করে দিয়েছে। এমন কোনো পিতা পাবে না আমার ছেলেকে শরীয়ত মানতে বলেছে, শরীয়ত মানেনি, যার কারণে আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে রেখেছে। এটা আপনি শরীয়তের ক্ষেত্রে পাবেন, কিন্তু দুনিয়ার জন্য অবরোধ দুনিয়ার জন্য। তো এই সময় থেকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি যেখানে সময় দিব, যে কাজটা করবো, তার গুরুত্ব যদি না বুঝি, তাহলে সে জায়গায় আমার সময় দেওয়ার ইচ্ছা হবে না। মনে হবে যে আমি একটা হয়তো ক্ষতি করছি। আমরা এখানে বসে আছি, আমরা তো প্রত্যেকে ব্যস্ত মানুষ, কেউ দোকানদার করে বিভিন্ন কাজে যুক্ত আছে, তাহলে এই সময়টা দিচ্ছি, কিন্তু আমাদের ব্রেনে একটা মানে কিছু আনাগোনা শুরু হয়েছে যে এই সময়টা যদি আমি এখন দোকানে থাকতাম, হয়তো 5টা কাস্টমারকে আমি মাল দিতাম। কিন্তু এই জায়গাটা যখন লাভটা কি হচ্ছে, আমরা তো জমা করছি, আমরা তো যাত্রায় যাচ্ছি, এই জায়গাটা আবার প্রয়োজন কেন করবো? ইনশাআল্লাহ সবই আলোচনা করবো ধীরে ধীরে। আল্লাহ তাআলা আমাকে সময় কতটা সময় দিতে পারছে, দেখা যাক। আপনার ধৈর্যের ব্যাপার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পাগুলোকে দৃঢ় রাখবে। অর্থ বুঝতে পারলাম না। আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব? আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব, আর তোমাদের
প্রতিশ্রুতি। কিভাবে আমরা আল্লাহকে সাহায্য করব? এই আয়াতে মুহাদ্দিসগণ তার ব্যাখ্যা করেছেন, আল্লাহকে সাহায্য করা বলতে তার দ্বীনের হেফাজত করা, দাওয়াত ও তাবলীগের কাজ করা, মানুষকে ভালোর দিকে আহ্বান করা। আর পৃথিবীতে যতগুলো ভালো কাজ আছে, সবথেকে ভালো কাজ, সব থেকে উত্তম কাজ কোন কাজটা? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটা হচ্ছে সবথেকে ভালো কাজ, এটা সবথেকে ভালো কাজ। এই কাজটা কাদের ছিল? যতগুলো রাসূল পয়গম্বরগণ এসেছিলেন সকলেরই এই কাজ ছিল। আর এই চাইতে ভালো কাজ নেই। আজকে এই কাজের গুরুত্ব আমরা ভুলে গেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাই বললেন যে যদি তোমরা আমার দ্বীনের হেফাজত করো, আমার দ্বীনকে টিকিয়ে রাখো, আমার দ্বীনের প্রচার এবং প্রসার করো, তাহলে আমি তোমাদেরকে করব, সাহায্য করব। বিভিন্ন সমস্যা আসবে, আপনি যখন দাওয়াতি কাজ করবেন, যখন আপনি হক কথা বলবেন, অনেক সমস্যা আসবে, আপনার ঘর থেকে সমস্যা তৈরি হবে। আজকে সমস্যা